যেহেতু 35টা গরু তো সম্ভব। জি, জি ৩৫ এই টা। 35টা গরুতে একটা লক্ষ্য নির্ধারণ করেছে এত টাকা হলে আমি এখান থেকে ফার্মে আমার যেহেতু একটা ব্যয় তো আছে। জি, আচ্ছা, আচ্ছা। গরু পুষতে গেলে তো আপনার যেহেতু এখানে প্রায় 35টা গরু আপনি যেহেতু পালন করবেন এটা একটা ব্যয় আছে না? জি, আছে। সেই ব্যয় আপনার তো মাইনাস করেই তো আপনার লাভের হিসাব জি, করতে জি। হবে। আমি সেটা আপনাকে বলতে চাচ্ছি। আপনার লক্ষ্যটা কি? লক্ষণ আপনার আমাদের খামার থেকে গরু নিলে ১০-৫,০০০ লাভে আমরা গরুগুলা বিক্রি করে দেব। এই যে মায়া এগ্রো ফার্মের যিনি স্বত্বাধিকারী তিনি একজন আমেরিকা প্রবাসী রাশেদুজ্জামান হাবিব তিনি মূলত এই ফার্মের মালিক তো তারই তত্ত্বাবধানে কিন্তু এই ফার্মটা দীর্ঘ প্রায় 10টা বছর ধরে কিন্তু তাই পরিচালিত হয়েছে এবারেও এই যে আসন্ন যে কুরবানি ঈদ সেই ঈদকে কেন্দ্র করে কিন্তু এবার কিন্তু তারা কিন্তু লক্ষ্য নির্ধারণ করছেন সেই বিষয়টা নিয়েই আমি যেহেতু ফার্মে অবস্থান করছি এবার আমি যে পরিচালনা যারা করছেন তাদের সাথে একটু কথা বলি প্রথমে আমার নাম মোহাম্মদ ভুঁইয়া। জি, আমার বাড়ি নারায়ণগঞ্জ। আমি এই খামারের ম্যানেজার। জি। তো আমি আপনার মাঝে খামার আমি তো দেখছি চমৎকার গরুগুলো আর কি সাজানো হয়েছে এবং প্রস্তুত করছেন মনে হয় সম্ভবত গরুকে ওই ঈদকে কেন্দ্র করি আর কি তো এবার ঈদের প্রস্তুতি ঈদের প্রস্তুতি আমাদের খামারে এখন ৩০ টা গরু আছে। খামারের বাইরে আছে ২০ টার মতো গরু। তাই উত্তরবঙ্গে গরুর দাম খুব কম। এই কারণে আমরা গরুগুলা ঢাকায় নিয়ে যাচ্ছি। আর আমরা ২৫ টার মতো গরু বিক্রি করছি। এখন ৩০ টা গরু আমাদের খামারে আছে। এই গরুগুলো আমরা ঢাকায় নিয়ে যাবো আরকি। এই যে আপনার পাশে যে গরুটা আমি দেখতে পাচ্ছি এটা তো খুবই চমৎকার এবং সুন্দর এই গরুটা কি সর্বোচ্চ আপনার এই গরু মানে ফার্মের যে এই গরুটা আমাদের ফার্মেই, আমাদের খামারে এই গরুটা ৮ মাস যাবত আছে। এই গরুটা কিনা আপনাদের কত টাকা এই গরুটা আমাদের কিনা ১,৮০,০০০। জি। এখন বিক্রয় যদি করেন তাহলে দাম চাচ্ছেন কত এখন বিক্রয় করলে আমরা এই গরুটার দাম চাচ্ছি আপনার ৩ লাখ। কিন্তু আমরা ধরেন ৩ লাখ টাকা দাম চাচ্ছি, ওই ২৮০, ৯০ এরকম হলে বিক্রি করে দেবো। জি। এখন প্রশ্ন হলো যে আপনার এই ফার্মে সবচেয়ে এটাই কি বড় ধরনের গরু নাকি এর থেকে বড় ছোট মানে বড় গরু আরো বড় গরু আছে, ওই সাইডে আরো বড় গরু আছে। জি। মানে সর্বোচ্চ কত টাকার দামের গরু আছে আপনার সর্বোচ্চ আপনার ২,৪০,০০০ থেকে নিচে ২,৪০,০০০, উপরে আপনার ৫ লাখ, ৫.৫ লাখ। 5 লাখ টাকার গরু কি আছে আপনার জি, আছে। তো এখন এবার যে বাজারে যে মানে ইতিমধ্যে তো আপনি শুনছেন যে বাজারের অবস্থান কেমন বাজারের অবস্থা আশা করি খুব ভালো। যদি ইন্ডিয়ান গরু বাংলাদেশে না ঢুকে আমরা খুব ভালোভাবে গরু বেচাকিনি করতে পারবো। তার মানে আপনাদের লক্ষ্যমাত্রা যেটা আছে টার্গেট কেমন কি করছেন তাদের সব দিকে? সব মিলে টার্গেট। যেহেতু 35টা গরু তো সম্ভব জি, জি ৩৫ টা এই গরু। 35টা গরুতে একটা লক্ষ্য নির্ধারণ করেছে এত টাকা হলে আমি এখান থেকে ফার্মে আমার যেহেতু একটা ব্যয় তো আছে জি, আচ্ছা, আচ্ছা। গরু পুষতে গেলে তো আপনার যেহেতু এখানে প্রায় 35টা গরু আপনি যেহেতু পালন করছেন এটা একটা ব্যয় আছে না জি, আছে। সেই ব্যয় আপনার তো মাইনাস করেই তো আপনার লাভের হিসাব জি, করতে জি, হবে জি। আমি সেটা আপনাকে বলতে চাচ্ছি যে আপনার লক্ষ্যটা লক্ষণ আপনার আমাদের খামার থেকে গরু নিলে ১০-৫,০০০ লাভে আমরা গরুগুলা বিক্রি করে দেব। ৫,০০০, ১০,০০০ লাভ হলে আমরা গরুগুলা বিক্রি করে মানে দেব। খরচ মাইনাস করে জি, 10 জি, থেকে 5,000 টাকা জি, লাভ জি, হলে জি। আপনার হ্যাঁ, বিক্রি করে দেবেন আমরা বেশি লাভ আশা করি না। সীমিত হলে হবে। এখন প্রশ্ন হলো যে আপনার এখানে গরু যদি কোনো ব্যক্তি যদি যেহেতু এখন এই কথাগুলো আর মানুষ শুনছে আর কি কেউ যদি ক্রয় যদি করতে চান আসলে আপনাদের এখানে যোগাযোগ বা আসার মাধ্যমটা কি? যোগাযোগ আমাদের খামার হলো কুষ্টিয়া ইপি থানা, উত্তর মাগুরায়। আর আমাদের ফোন নাম্বার আছে, ফোন নাম্বার দিয়ে দিব। 0188149196, আমাদের খামারের ফোন নাম্বার। সরাসরি উনি ম্যানেজারের সাথে কথা বলতে পারবে। তার মানে এই নাম্বারে যোগাযোগ করলে মোটামুটি আপনার এখানে জি, জি, হ্যাঁ। দর্শক আমরা সরাসরি কথাগুলো শুনছিলাম আমরা শুনছিলাম এই যে মায়া এগ্রো ফার্মের যিনি ম্যানেজার বা দায়িত্ব পালন করছেন তো তার কাছ থেকে শোনার জন্য আমি চেষ্টা করছিলাম যে এই ফার্মে যে 35টা গরু তারা কিন্তু কোয়ালিটি নির্ধারণ করেছেন এবং এখান থেকে সবচেয়ে এবং বড় ধরনের যে গরু সেটা হচ্ছে আপনার তিনি বলছেন যে 5 লাখ টাকা হলেই তিনি কিন্তু ছাড়বেন তার মানে 5 লাখ টাকায় হচ্ছে সর্বোচ্চ বড় ধরনের গরু কিন্তু এই মায়া এগ্রো ফার্মে অবস্থান করছে তো দর্শক আমি এতক্ষণ ধরেই এই যে কুষ্টিয়া পাটিকাবাড়ি ইউনিয়নে উত্তর মাগুরা প্রত্যন্ত একটি গ্রামীণ জনপদে এই যে সুন্দর সিমসাম পরিবেশে এই যে মায়া এগ্রো ফার্ম যেটা গড়ে উঠছে আহ, রাশিদুজ্জামান হাবিব যিনি আমেরিকান প্রবাসী তারই অত্যন্ত দক্ষতা এবং পরিচালনায় কিন্তু এই
ফার্মটি কিন্তু গড়ে উঠছে দীর্ঘ 10 বছর ধরে। তো সেই ফার্মেই কিন্তু যেহেতু এই যে কোরবানি ঈদ, সেই কোরবানি ঈদকে কেন্দ্র করে যে তাদের যে ফার্মের যে গরুগুলো আছে, সেটা আপনাদের আমি তাদের কথা এবং সচিত্র সরাসরি আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করলাম।